প্রথমবারের মতো দশম শ্রেণীতে বিভাগ বিভাজনের নতুন বই। আসলে এই বিষয়টি খুবই নতুন একটি বিষয়। আমরা কখনই দশম শ্রেণীতে নতুন বই পাইনি, কিন্তু এবারের সরকার তোমাদের দশম শ্রেণীতে নতুন বই দিতে যাচ্ছে। সেই বিষয় নিয়ে ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রচার করেছে। তো দেখি তারা এই নিউজটিতে কি বলেছে। নিউজটি বলার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকল শিক্ষামূলক আপডেট সবার আগে আমি তোমাদের জানিয়ে দেব। আগামী বছর প্রথমবারের মতো দশম শ্রেণীতে বিভাগ বিভাজনের সুযোগ ও নতুন বই পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। প্রচলিত কারিকুলামে গত 2023 সালে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা বিভাগ বিভাজন ও নতুন বই পেয়েছিলেন। সাধারণ পরিস্থিতিতে নবম শ্রেণীতে পাওয়া বই দশম শ্রেণীতে পড়তে হয় শিক্ষার্থীদের। তবে চলতি বছর বিভাগ বিভাজনের উঠিয়ে নবম শ্রেণীতে বাস্তবায়ন শুরু হওয়ায় নতুন শিক্ষাক্রম বাতিল করে দেওয়ায় আগামী বছর এ শ্রেণীর শিক্ষার্থীদের দশম শ্রেণীতে পেতে যাচ্ছে নতুন বই ও বিভাগ বিভাজনের সুযোগ। এর আগে কখনো দশম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পায়নি। তো আসলে তারা একটা বিষয় এখানে বলেছে, যারা এবার দশম শ্রেণীতে উঠতে যাচ্ছ আর কি, বর্তমানে যারা ক্লাস 9-এ পড়ো, তারা যে এবার দশম শ্রেণীতে উঠবা তারাই কিন্তু নতুন বইটা পাবা। কারণ তোমাদের নবম শ্রেণীতে কিন্তু তোমাদের বিষয় বিভাজন ছিল না। সকলের গ্রুপ, যে গ্রুপটা আমরা বলি সায়েন্স, কমার্স, আর্টস, যে নবম শ্রেণীতে এই বিষয়টা ছিল না। এবার কিন্তু তারা এই বিষয়টা টোটালি বাদ দিয়ে দিয়েছে। যার কারণে তোমরা যখন দশম শ্রেণীতে উঠবা তখন আবার তোমাদের বিষয় বিভাজন আর কি, তোমাদের বিভাগ বিভাজনের সুযোগটা তোমাদের আবার করে দিচ্ছে। কারণ আবার তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস তারা আবার নিয়ে আসছে পুনরায়। তার কারণে তোমাদের নতুন বই দিয়ে দিয়েছে। তো নতুন বই পাওয়াতে অনেক শিক্ষার্থীদের একটু সমস্যা হতে পারে, কারণ তোমরা এই বিষয়টা কিভাবে শেষ করবা সেটা নিয়েও তারা এখানে একটি কথা বলেছে। দায়িত্ব নেওয়া 23 দিনের মাথায় গত 1 সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 থেকে আনুষ্ঠানিকভাবে মুখ ফিরিয়ে নেওয়া অবর্তমানকালের সরকারের শিক্ষা মন্ত্রণালয় বলেছে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নযোগ্য নয়, তাই 2025 সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে 2026 সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যক্রম করা হবে। তার আগে 2025 সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রম ধাঁচের পাঠ্য বই বিতরণ করা হবে। তার মানে কি, তোমাদের আগের যে পাঠ্য বই ছিল সেভাবেই তোমাদের পাঠ্য বই বিতরণ করা হবে, পাঠ্য বই চেঞ্জ হবে না। কারণ এর আগের যে শিক্ষাবর্ষে যাদের সায়েন্স, কমার্স, আর্ট ছিল তাদের যেই বিষয়টা ছিল, যেভাবে বই ছিল তোমাদের ঠিক সেম ওয়েতেই তোমাদের বইটা তারা বিতরণ করবে, সেটা তারা পরিবর্তন করছে না। এ ঘোষণা দিয়ে জারি করার পরিপত্রে বলা ছিল 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 সালের অনুষ্ঠবর্তিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধন ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো অর্থাৎ 2023 সালের শিক্ষাবর্ষের ব্যবহৃত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগের এই পাঠ্যপুস্তক একটি সংক্ষিপ্ত পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা 1 বছরের মধ্যে বা শিক্ষার্থীরা 1 শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়নের পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত করা হবে। হ্যাঁ, এখানে তারা আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করেছে যে তোমরা 1 বছর কিন্তু সময় পাবা। এই 1 বছরের ভিতরে তোমাদের সিলেবাসটা তারা একটু কমিয়ে নিবে, যাতে তোমরা সহজেই তোমাদের সিলেবাস শেষ করতে পারো এবং 2026 সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো। তারা কিন্তু এই বিষয়টি এখানেই ক্লিয়ার করে দিয়েছে। তার মানে কি, এবারে জানুয়ারিতেই তোমরা কিন্তু তোমাদের নতুন বই পাচ্ছ। এটা নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না, কারণ তোমাদের সিলেবাস তারা কমিয়ে দিবে, সহজেই তোমরা তা শেষ করতে পারবা। ওই লক্ষ্যে তারা কিন্তু তোমাদের এবারের সিদ্ধান্তটা নিয়েছে। আশা করি এতে তোমাদের অনেক ভালো হবে।
সকলের আবার আগের মতো পড়ালেখা করতে পারবা, পড়ালেখার মান উন্নয়ন হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিবা, আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।